জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরু কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরুজন সবাইকে ভালো রাখে সে আশাই ব্যক্ত করি। সেই সাথেই আমার জন্য একটু আশীর্বাদ করবেন, গুরুজন আমার স্থূল দেহকে এই দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন এবং দীর্ঘদিন যাবৎ আমার সাথে যারা আছেন আমার চ্যানেলে আমাকে উৎসাহ দেন ভিডিও দেওয়ার জন্য, তাদের কাছে আমি কৃতজ্ঞ এবং যারা নতুন এসেছেন তাদেরকে সুস্বাগতম। এবং আরেকটি কথা, অনেকে আমার সাথে যোগাযোগ করতে চান, যোগাযোগ করার প্রয়াস করেন, কমেন্টস করেন, তো তাদের উদ্দেশ্যে বলবো আপনারা অবশ্যই চ্যানেল ভিডিও ডেসক্রিপশনে যাবেন। ভিডিও ডেসক্রিপশনে আমার সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকে, ফোন নাম্বার থেকে শুরু করে ফেসবুক লিঙ্ক, ইভেন আমি পার ডে টেলিগ্রাম লিঙ্কটাও দিয়ে দেব। আর সরোদয় বিজ্ঞান শেখার জন্য যে আমি লাইভ ক্লাস করতেছি, লাইভ ক্লাস শুরু হয়ে গিয়েছে, অলরেডি 4টে ক্লাস চলে গিয়েছে। দ্বিতীয় বেসের জন্য অনেকে যোগাযোগ করতেছেন। তো যারা সরোদয় বিজ্ঞান শিখতে চান, লাইভ শিখতে চান, অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি সরোদয় বিজ্ঞানের যে পরবর্তী বেস আছে সেটাকে আপনাকে যোগ করে দেব, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাকে সংযুক্ত করে দেব। তো যারা এই লাইভ ক্লাস করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, কারণ এরকম অনেক বিষয় আছে যেগুলো আমি এমনি ইউটিউবে বলি না, বাট লাইভে আমি সেগুলো বলি। আর তার পরবর্তীতে যে কথাটা সেটা হলো ব্যাকআপের যে বিষয়টা, ব্যাকআপের জন্য টেনশন করার কোনো কারণ নেই। আমার কাছে ভিডিও রেকর্ডিং থাকবে, আমি সেই রেকর্ডিং, আপনি যদি কখনো কোনো ক্লাস মিস করেন আপনাকে আমি রেকর্ডিং দিয়ে দেব। এবং যদি আপনার কোনো কোশ্চেন থাকে যে আপনি এরকমটা হয় যে আমি কিছু কোশ্চেন করতে চেয়েছিলাম বাট ক্লাস না করার দরুন আমি কোশ্চেনটা করতে পারিনি, সেক্ষেত্রে আপনি যে কোনো সময় আমাকে নক করে কোশ্চেন করতে পারবেন। আমার জানা থাকলে চেষ্টা করব আপনাকে সেই কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য, বুঝতে পারছেন? তো এই হিসাবে মানে যেটা বলতে চাইছিলাম, আমার তরফ থেকে 100% ব্যাকআপ আপনি পাবেন, 100% ব্যাকআপ পাবেন, কোনো সন্দেহ নেই। যাই হোক, এখন চলে যাচ্ছি মূল টপিকে। আজকের বিষয় জীব এবং পরমের যে লীলা খেলা, জীব এবং পরমের যে লীলা খেলা, জীব এবং পরমের যে মিলন, এইটার চেষ্টাই তো করি, এটাই তো সাধনা, তাই না? এটাই সাধনা। তো এটাই সাধনা, জীব এবং পরমকে মিলন করার নামটাই হলো সাধনা, সবচেয়ে বড় একটা সাধনা। তো এখন কথা হলো, বলে তো ফেলি, খুব তাড়াতাড়ি বলে ফেলি, জীব এবং পরমের মিলন। তো আদৌ বিষয়টা কীরকম? বিষয়টা কি এতই সোজা? সেই জিনিসগুলো তো আপনাকে দেখতে হবে, সেই জিনিসগুলো আপনার দেখতে হবে। তো লালন সাহেবটি গানের কলিতে বলেছিলেন, থাকতো যদি পূর্ব স্বীকৃতি তাহলে আর আমি কি হতাম অধরা। তো এইখানে পূর্ব স্বীকৃতির যে বিষয়টা, পূর্বজন্মের যে ক্রিয়াকলাপ, সেটা অনেক গুরুত্ব বহন করে, অনেক গুরুত্ব বহন করে। তো এখন জীব আর পরম তো বলে থাকি। ধরে নিলাম আমাকে কেউ 1 কেজি মাছ কিনে বলল যে বিজয়দা, মাছটা আমাদের ঘরে রেখে আসেন, মাছটা আমাদের ঘরে রেখে আসেন। তো আমি ওনার বাড়িতে গেলাম, পৌঁছানোর পরবর্তীতে মাছটা ওনার ঘরে রেখে আসলাম। উনি কি বলছে, মাছটা ঘরে রেখে আসেন। আমি কিন্তু কোনো কোশ্চেন করিনি যে দাদা ঘরে রেখে আসবো, ফ্রিজে রেখে আসবো না কোনো পাত্রে রেখে আসবো, কোথায় কীভাবে রেখে আসবো, এটা কিন্তু কোশ্চেন করিনি। আমি ঘরে রেখে আসছি, তো মাটিতেই রেখে আসলাম বা ফ্লোরেই রেখে আসলাম। ওইটা কি উপযুক্ত স্থান হলো এটার জন্য? উপযুক্ত স্থান হলো? সেটাও চিন্তার বিষয়। আর ঘরটা কি ছোট? ঘরে যদি আনুষঙ্গিক আরও অন্যান্য জিনিস থাকে, একটা ঘরের ভিতরে অনেক কিছুই থাকে, ফ্রিজ থাকে, আলমারি থাকে, ড্রেসিং টেবিল থাকে, বহুত জিনিস থাকে। তো এই যে দেহঘর, তো এই ঘরের ভিতরে তো অনেক জিনিস আছে, এই ঘরের ভিতরে অনেক জিনিস আছে। দেহটা যদি ব্রহ্মাণ্ড হয়, 3.5 হাত, এই যে 3.5 হাত দেহ, এটা যদি ব্রহ্মাণ্ড হয়, তো এইখানে ওই যে ধরুন আমি মাছের সম্বন্ধে বললাম, মাছের সংজ্ঞা দিলাম, মাছটা আমি রেখে আসছি ওই ঘরের ভিতরে। ওই লোক গিয়ে কিন্তু যদি আমি কোনো কোনাকানিতে রেখে আসি, উনি কিন্তু খুঁজবে
যে ওকে মাছটা রাখার জন্য বললাম, কোথায় রাখলো? কারণ উনি স্পেসিফিক করে আপনাকে বলেনি এবং আপনিও স্পেসিফিক জিজ্ঞাসা করেননি যে কোথায় রাখবো। যদি উনি স্পেসিফিক করে বলে দিত তাহলে বলতো যে ফ্রিজে রেখে এসো, উনি যাই মানে ঘরে ঢুকেই ফ্রিজের ড্রয়ারটা খুলে মাছটা বের করতেন। বাট আপনি এক জায়গায় আপনার মনের মতো রেখে দিয়েছেন, কারণ ঘরটা তো বড়। ওনার কিন্তু খুঁজতে হবে। তো তদনুরূপ এই যে মানব দেহের যে ব্রহ্মাণ্ড, এইখানে এই যে জীব কোথায় আছে, এর তো বিশাল ব্রহ্মাণ্ড। আমি চোখ উপর দিয়ে তাকিয়ে যা দেখি, ভিতরেও তাই। কোথায় কী রূপে আছে বা কোন রয়ারের ভিতরে আছে সেটা জানার তো জরুরি। বললাম আর হয়ে গেল, এটা না। বললাম আর হয়ে গেল, এইটা কখনোই না। তো একজন সদ্গুরুই জানে যে কোন মানে ড্রয়ারের ভিতরে এই মাছ আছে, কারণ আপনি আর আমি না জেনে এই ঘরটা যদি খুঁজে তন্ন করেও ফেলি, ঠিক আছে, তো এটাকে খুঁজে পাবো না যতক্ষণ পর্যন্ত স্পেসিফিক করে বলে না দিবে যে এটা কোথায়। তো ব্যাপারটা হলো এরকম যে, আরও আমি কনসেপ্ট ক্লিয়ার করেছি, মাছ দিয়েই তো বলেছিলাম। ধরেন এটা ক্ষুদ্র থেকেও ক্ষুদ্র, আবার বৃহৎ থেকেও বৃহৎ, আবার বৃহৎ থেকেও বৃহৎ। যখন বুঝবেন তখন বৃহৎ, যখন বুঝবেন তখন ক্ষুদ্র। তো একটা পিপিলিকা, আমার ঘর যেরকম আমার ঘরটা আছে বিষাদ ঘরটা, আমি কোনো একটা মুড়ি কোথাও রেখে দিলাম, একটা পিপিলিকা সেই মুড়িটা খুঁজতেছে। মানে সে তো আর জানে না মুড়িটা কোথায়, সে জানে না, বাট জানে এখানে মুড়ি আছে, এই ঘরে মুড়ি আছে। তো সে কতদিনে খুঁজে পাবে? তার কোনো টাইম টেবিল নেই। অতি দ্রুতও পেতে পারে, আবার লাইফে নাও পাইতে পারে। সেম থিং আমরাও এরকম যারা সাধনা করি, ঠিক আছে, ওই রকমই না জেনেই এই ঘরের ভিতরে মুড়িটা খোঁজাখুঁজি করতেছি। বাট স্পেসিফিক কোনো চৈতন্য গুরু যদি আপনাকে বুঝিয়ে দেয় যে এই মুড়িটা এই কোণায় আছে, এই রঙে আছে, এই অবস্থায় আছে, এইখানে যেয়ে তুমি এটা উঠিয়ে নিয়ে এসো, তখন সম্ভব। কারণ আমি একটা ক্ষুদ্র মানুষ মাত্র। আমার ধ্যান শক্তি, চৈতন্য শক্তি অত দূর পর্যন্ত আপগ্রেড হয়নি। সেক্ষেত্রে আমাকে দেখিয়ে দিতে হবে, তাহলে এটা উঠিয়ে নিয়ে উপরে ওঠা যাবে, নতুবা না। তো বলা অনেক সোজা, যে কোনো বিষয়ে বলা অনেক সোজা, কিন্তু এর ডিপ রিসার্চ করে এর ডিপলি বোঝা এটা অনেকটা কঠিন। এক একটা চক্র এক একটা ব্রহ্মাণ্ড। আমরা বলে থাকি চক্র সাধনা করবো, হ্যান করবো, ত্যান করবো, অমুক করবো, তমুক করবো। আরে এটা তো একটা ব্রহ্মাণ্ড, এটা সাধারণত কোনো জিনিস না। তো একটা ব্রহ্মাণ্ড কী পরিমাণ শক্তি থাকে, ওগুলো তো বুঝতে হবে। না বুঝে দৌড়ঝাঁপ পেরে কোনো লাভ নেই। সংসারে থেকে সন্ন্যাসী হওয়া বহুত টাফ। বাট সংসারে থেকে যদি কোনো ব্যক্তি সন্ন্যাসী হতে পারে, সেটা হলো বেস্ট। তো সংসারে থেকে কীভাবে সন্ন্যাসী হতে হয় সেই প্রক্রিয়াও আপনি জেনে নেন, আর কীভাবে সাধনা করতে হয়, আত্মমুক্তির লাভ করতে হয়, সেটা আপনি চৈতন্য গুরু থেকে জেনে নেন। কীভাবে জীব পরম মিলন করতে হয় সেটাও আপনি জেনে নেন। কোথায় জীব আছে, কোথায় পরম আছে, কী অবস্থায় আছে, সেটাও আপনি জেনে নেন। জীব যে সবসময় আপনি চিন্তা করলেই উঠে যাবে, এরকমটাও না। তো এই বিষয়গুলো জেনে শুনে পরবর্তীতে সাধনা করতে হবে। তো আজকে এই পর্যন্ত। জয় গুরু, নমস্কার সবাইকে।